আপনাকে আমাকে প্রেরণ করেছে তার ইবাদত করার জন্য। সুতরাং ইবাদত করতে গেলে এই কোরআন জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন শুনবে যারা আল্লাহ জান্নাত পাবে তারা, আর এই কোরআন শুনবে না যারা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না তারা। কথা বলুন ঠিক না ঠিক? আবার অনেক লোক আছে চুলকানি শুরু হবে আমার আলোচনা শোনার পরে। একটা কথা বলতে চাই, যাদের আছে চুলকানি অ্যালার্জি, ওদের যদি বেগুন, ইলিশ মাছ আর মাসকালার ডাল দিয়ে ভাত দেওয়া হয়, বলুন তো এই খাবার সঙ্গে সামনে আসবে? আর যার আছে চুলকানি, বলুন তো এই খাবার খাওয়ার পরে তার কি অ্যালার্জি চুলকাবে কিনা? জোরে বলেন চুলকাবে। সুতরাং যার আছে অ্যালার্জি, বেগুন, ইলিশ মাছ আর মাসকালার ডাল ওর মেরে ফেললেও খাইতে চাইবে। জোরে বলেন চাইবে। যার আছে অ্যালার্জি সন্ধ্যাবেলায় বাজারে যাবে, যাওয়ার পরে বেগুনি খেতে খুবই মজা, বেগুনি খাবার জন্য চেষ্টা করবে। হঠাৎ করে তার মাথা বলে দেবে এই বেগুনি খাবে যখন চুলকানি শুরু হবে তখন। কথা বলুন ঠিক না ঠিক? ও কিনবে, টাকা দিয়ে কিনবে, কিন্তু খাবার ওর জুটবে, ওই বেগুনি সব ফেরত দিয়ে বসে থাকবে। আবার রাতের বেলা বাড়ি চলে আসবে, স্ত্রীকে বলবে স্ত্রী তাড়াতাড়ি খাবার দাও। সব খাবার দেবে, প্রথমে দেবে একটা বেগুন ভর্তা। যেই বেগুন ভর্তার সামনে দেবে ও চিন্তা করবে দুপুরের বেগুন ভর্তা খাইলে চুলকাতো, বিকালে বেগুনের চপ খাইলে চুলকাতো, আর এখন যদি এই বেগুন ভর্তা আমি খাই আমার আবার চুলকানি শুরু হবে। কথা বলুন ঠিক না ঠিক? অবস্থা এমন হবে যদি এই রাস্তা দিয়ে বেগুনের কেউ ঝুড়ি নিয়ে যায় বা প্যাকেটে যদি করে বেগুন থাকে, ওই দেখলেই চুলকাবে। কথা বলুন ঠিক না ঠিক? তাহলে মাসকলার ডাল দিয়ে বেগুন খাই চুলকায়, বেগুনের চপ খালে চুলকায়, বেগুন ভর্তা খালেও চুলকায়, বেগুন দেখলে চুলকায়। অবস্থা এমন হয় বেগুন গাছ দেখলেই চুলকানে শুরু হয়। কথা বলুন ঠিক না ঠিক? অর্থাৎ যাদের আছে অ্যালার্জি, যারা কোরআন সহ্য করতে পারে না, কোরআনের হক কথা সহ্য করতে পারে না, ওই আলেম যদি তাফসীর মাহফিলে হক কথা বলে ওর চুলকাবে, যদি ইমাম সাহেব সঠিক কথা বলে কোরআন দিয়ে তাও চুলকাবে, যদি কোনো হাফেজ কোরআনের সঠিক কথা বলে তাও চুলকাবে। অবস্থা এমন হবে হুজুর আর আলেম দেখলে, কোরআনের কথা শুনলে চুলকানি শুরু হবে মুনাফিকদের। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। কার বুকের পদ্মে যাক, কার মাজার পদ্মে যাক, কার ঘাড়ের পদ্মে যাক, যায় আসে না আমার। এসেছি দাওয়াতি মেহমান আল্লাহর কোরআনের কথা বলতে। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং আমরা মুমিন ব্যক্তি হিসাবে আল্লাহর কোরআন শুনতে চাই, কারণ কোরআনের মালিক কে? আসমানের মালিক কে? এই পৃথিবীতে একটি গ্রন্থ আপনাকে জান্নাতের সুসংবাদ দিতে পারে, সেটা হচ্ছে কোরআন। সুতরাং আমরা কোরআন শুনতে চাই। কথা বলুন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা, এই জন্য কোরআন শুনতে হবে। কোরআনটা কার? আমরা কার? এই কোরআন কিয়ামতের ময়দানে কোন ব্যক্তির জন্য সুপারিশ করবে। আবার এই কোরআন কিয়ামতের ময়দানে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে। কথা বলুন ঠিক না ঠিক? কাদের বিরুদ্ধে সুপারিশ করবে আর কাদের বিরুদ্ধে মামলা করবে ইনশাআল্লাহ বলার জন্য চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এই কোরআনের মঞ্চে আসতে পেরে খুশি না বাজার? খুশি। জোরে বলেন খুশি না বাজার? কারা কারা খুশি একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমরা খুশি তো? হাত নামান। আমরা দেখো অনেকে বিএনপি করতে পারি, অনেকে জামাত ইসলাম করতে পারি, অনেকে সরকারি দল আওয়ামী লীগ করতে পারে, আমার চাচার দল ইরশাদের নাঙ্গলমার্কার দলের পার্টিও থাকতে পারে। এই জায়গায় জাসদ, আটটুসি, দেওয়ানবাগি বহু দলের লোক থাকতে পারে, কিন্তু এই প্যান্ডেলের বাইরে এখন আমরা আল্লাহর জান্নাতে বসে গেছি। এখন আমরা সকলেই আল্লাহর দলের লোক। কথা বলুন ঠিক না ঠিক? আর আমি পৃথিবীর কোন দলের লোক নয়, আমি আল্লাহর এই কোরআনের কথা বলি দায়ী আল্লাহ হিসাবে, আমি আল্লাহর কোরআনের পক্ষের লোক। সুতরাং আমার দায়িত্ব কি? আমি জাহান্নাম থেকে বাঁচবো আর আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। কথা বলুন ঠিক না ঠিক? তবে বাঁচতে গেলে কোরআনের আলোচনা মনোযোগ সহকারে শুনতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? রাসূল বলেছেন পৃথিবীর তিনটা জায়গা ফাঁকা রাখা যাবে না। একটা হচ্ছে নামাজের স্থান, স্বামী স্ত্রী যখন ঘুমাবে ওই জায়গাটা। দ্বিতীয় নম্বর, কোরআনের আলোচনা যে জায়গায় হবে ওই জায়গাটা ফাঁকা রাখা যাবে
যাবে না। মুখটা আমার দিক থাকতে পারে, শয়তান প্রোটেকশন দিয়ে বলবে এই স্যাংলা হুজুর, ছোট হুজুর ওয়াজ কি শুনবি, তাড়াতাড়ি বাড়ি হাট, এমন কিন্তু শয়তান আপনার প্রোটেকশন দিতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং যার সামনে যতটুকু ফাঁকা আছে, যারা কোরআন ভালোবাসেন, রাসূল ভালোবাসেন, আল্লাহর জান্নাতে যারা যেতে চান, আমি বিশ্বাস করব ইমানদার হিসেবে তারাই সামনে আসতে পারবে। আর যারা বলবে না কোরআন শুনলি এমনি শুনি, তারা আসতে পারবে না। সুতরাং যার সামনে যত ফাঁকা জায়গা আছে তারা তোর